বিধায়করা বারবার আক্রান্ত হচ্ছে, বিধানসভার অভ্যন্তরে বাইরেও আক্রান্ত হচ্ছে, বলা হয়েছে পুজো দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, কোর্টে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে। নিখিল দে তো কোর্টে হাজিরা দিতে গেছিল। পলিটিক্যাল মিছিল, ক্লাস, ভোট তো অন্য জিনিস। পুজো দিতে গেছে, গুরু পূর্ণিমার দিন পুজো দিতে দেবে না। এদের সঙ্গে জনগণ নেই। এই জন্যই তো ভারত সরকার বিরোধী দলের বিধায়কদের, ইনক্লুডিং নওশাদ সিদ্দিকী, তিনি হাইকোর্ট গেছিলেন, কেন্দ্র সরকার অবজেকশন করেনি। সব বিরোধী দলের এমএলএদের, শুধু বিজেপি নয়, মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হবেন বলেই, পুলিশ কিছু করবে না বলেই ভারত সরকারের গৃহমন্ত্রক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে রেখেছেন। তাদেরও লিমিটেড স্কোপ, তারা তো চাইলেই গুলি চালাতে পারেন না, দুটো তিনটো করে লোক থাকে। এরা 20 জন 30 জন, অত্যন্ত সামনে সবই টিভিতে দেখছেন। 3টে এমএলএ পশ্চিমবঙ্গের অ্যাটাক হলো তাদের নিজের হোম জেলাতে, এবং অ্যাপলিটিক্যাল রিজন। কেউ কোর্টে গেছেন, কেউ রাস্তায় দিয়ে যাচ্ছেন, এমএলএ তার জনসংযোগ, কেউ পুজো দিতে গেছেন গুরু পূর্ণিমার দিন। এখানে সাধারণ মানুষের নিরাপত্তা কথা, তাদের সঙ্গে 3টে করে সিআইএসএফ থাকার পরেও, টিভি, মিডিয়া, ক্যামেরা, ফেসবুক লাইভ সবকিছু থাকার পরেও যদি অ্যাটাক হয়, তো তারপরে এফআইআর যদি এক্সিকিউশন না হয়, আমরা পুলিশ ইনঅ্যাকশনের মামলা 3 জনকে দিয়ে করাবো, ও বিজেপি লেজিসলেটর পার্টি উইল প্রোভাইড অল টাইপ অফ লিগাল সাপোর্ট। নেবে না স্পিকার, কেন ব্যবস্থা? উনি রোহিঙ্গাদের বলছেন বাংলাভাষী, যে উড়িষ্যাতে করেছেন। তালিকা চাইলাম আমরা, আমি টুইট করে বললাম তো তালিকা প্রকাশ করুন, ও পারলেন না, তো মমতার ভাষায় কথা বলছে। আজকে একটু আগে একটা দেখলাম যে 21শে জুলাই নিয়ে কোর্ট বললেই মানতে হবে। কোর্টকে মানে না এরা, জুডিশিয়ারি আপনার সংবিধানের বড় স্তম্ভ, তাকেই মানে না। এই যে ডেসপারেট অ্যাটিটিউড, আপনি কার কাছে যাবেন? তবে নারকেলডাঙ্গা থানার ওসির মতো এদেরও অবস্থা হবে। পরেশ পালেরদের মতো ছুটাছুটি করছে, এদের অবস্থা এইরকম। যদি লড়াই করার লোক থাকে, আমরা সব লড়াইতে জিতব। লড়াই করার লোক দরকার। এমনি শুনে তো নিশ্চয়ই নিন্দা জানাবো, আমরা তো এগুলো সমর্থন করি না, করবো না। বাকিটা আমাকে জেনে বলতে হবে। পুরীর এমপি আছেন সম্বিত পাত্রজি, আমি কথা বলে জেনে বলবো, জানি না আমি। এটার জন্য দায়িত্ব চোরেদের রানী মমতা ব্যানার্জি। যা টাকা যে তুলেছে তার 75 ভাগ তো উনাকে দিয়েছে, পৌঁছে দিয়েছে। তো বড় বেনিফিশিয়ারি তো উনি, বড় বেনিফিশিয়ারি পুলিশ মন্ত্রী, তার কথায় পুলিশ উঠে বসে, তিনি তো প্রোটেকশন দেবেনই, কিন্তু প্রকাশ্য চোরেদের সাপোর্ট করেন। বিধানসভার ফ্লোরে শাহজাহানকে সাপোর্ট করেছেন। আজকে তার হোটেল থেকে 10 কোটি টাকা ফেক কারেন্সি বেরিয়েছে। বাংলাদেশ বর্ডার সাতক্ষীরার পাশে সন্দেশখালী, ভয়ঙ্কর। আর যত ভারতবর্ষে খুন, 2 নম্বরই, যত রকম খারাপ কাজ হচ্ছে, সব অন্য রাজ্যের পুলিশ এসে এখানে ধরছে। আসাম এসটিএফ এসে 7 শেখকে ধরলো, কাশ্মীর এসটিএফ এসে জাভেদ মুন্সিকে ধরলো, উত্তরপ্রদেশ পুলিশ এসে ব্যারাকপুর কোর্টে হাসান মীর নাম ভাড়িয়ে হিন্দু নাম সেজে, তিনি ধর্মান্তরিত করেন আর মহিলা পাচারের ব্যবসা করেন, তাকে কলার ধরে মারতে মারতে পরশুদিন নিয়ে গেল ট্রানজিট নিয়ে। আজকে বিহার এসটিএফ হিন্দি সিনেমার কায়দায় করে বিহার এসটিএফ এসে আইসিসিউর ভিতরে গুলি করেছে। যেখানে যত ভারতবর্ষে রোহিঙ্গা পাবেন, সব পশ্চিমবঙ্গ থেকে আধার, এপিক কার্ড, বার্থ সার্টিফিকেট বানিয়েছে মমতা খালার লোকেরা। আর যত জঙ্গি, গুন্ডা যত পাবেন গোটা ভারতবর্ষ থেকে, সেফেস্ট প্লেস হচ্ছে পশ্চিমবঙ্গ। বেকারত্বের হাত, শিক্ষা বিপর্যয়ের হাত, শিল্প তাড়ানোর হাত,
নারী সুরক্ষা তলানিতে চলে যাওয়ার হাবের সাথে সাথে এই বাংলা এখন খালা মমতার নেতৃত্বে জঙ্গিদের দুষ্কৃতকারীদের হাবে পরিণত হয়েছে। সন্ধ্যা চেন্নাইতে দেখা যাচ্ছে যে উনি তো শিল্প হাব করতে পারেননি, কাল প্রধানমন্ত্রীজি ভালো করে ব্যাখ্যা করে বলে গেছেন। তিনি জঙ্গিদের হাব করে দিয়েছেন, কেউ নিরাপদ নয়, আপনি আমি কেউ নিরাপদ নয়। যখন যাকে পারবে আইসিসির ভিতরে পাটনায় গুলি করে মেরে দিয়ে চলে এসছে, সেফেস্ট জায়গা। আমার স্থির বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশকে আগে থেকে জানায়নি বিহার পুলিশ, জানালে ধরতে দিত না। সাদ শেখ নিজে বলছে আমি 3 বার তৃণমূলকে ভোট দিয়েছি, আনসার ওই বাংলায় হরিহর পাড়া খাজেরি মাদ্রাসা।